আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পুঁই শাক দিয়ে আলু দিয়ে মজার রেসিপি, যেটা খেতে অত্যন্ত মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে নেবেন। লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এখন চলে আসি মূল টপিকে। আমি প্রথমে তেল দিয়ে ভাজির জন্য মরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো একবারে তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ এরকম ভাজা ভাজা করে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে। তারপর এর ভিতর আমরা হলুদ দিব প্রথমে, তারপরে হালকা একটু ভাজা করে নেব। হলুদ দেওয়ার পরে ভাজা করতে যখন কালারটা মিশ্রণ হয়ে যাবে তখন দিয়ে দেবো আলু দেওয়ার পর আমরা আবারও ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন, কালার চলে আসার পরে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, ভাজতে থাকতেই হবে। প্রায় 5-10 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজার পর যখনই আপনারা খেয়াল করবেন সুন্দর একটা কালার চলে আসছে, হ্যাঁ, ভাজার পরে সুন্দর একটা কালার চলে আসবে। তো ওই কালারটা চলে আসার আগ পর্যন্ত আমাদেরকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। 5-10 মিনিট অফ ক্যামেরায় রাখবো। তারপর আবার চলে আসব। তারপর আবার একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন আরও একটু সুন্দর কালার চলে আসছে, আর একটু ভাজা হয়েছে, আদা সিদ্ধ হয়েছে। আলুগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। এখন আমরা এভাবে এরকম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবার একটু রেখে দেব। রেখে দেওয়ার পরে যে পুঁই শাকগুলো এতে ঢেলে দেব। তা আমি যে পরিমাণে পুঁই শাক বেছে রাখছি সেই পরিমাণই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই আলুর সাথে আর পুঁই শাকটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সাবধানের সাথে সম্পূর্ণ পুঁই শাকটি আমি মিশিয়ে নিলাম। কিছুটা সময় নিয়ে হাতে আমি আলুর সাথে পুঁই শাকটা সুন্দর করে মিশিয়ে নিব, যাতে করে লবণ, তেল, মরিচ সব জায়গা পরিমাণ মতো পৌঁছয়। তো এরকম কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ার পর আমরা এরকম কিছুক্ষণ রেখে দেব, কারণ পুঁই শাক আর আলুটা অনেক সুন্দর মতো সিদ্ধ হবে। আর এরপর আমরা দিয়ে দেব লবণ ছিটিয়ে। লবণটা সুন্দর মতো সব জায়গায় দিয়ে দিব, যাতে পুরো ভাজিটাই তরকারিতে লবণটা মিশিয়ে যায়। তারপর দেখছেন এই পুঁই শাক থেকে পানিগুলো গলে নিছে। পুঁই শাক থেকে পানিগুলো গলেছে। আমি এই পানির এক্সট্রা কোনো পানি দেব না। এই পানি দিয়েই সম্পূর্ণ শাকটি রান্না করব এবং সুন্দর মতো নেড়ে নিব। কারণ এই পানি দিয়ে পুঁই শাক আর আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আলাদা সিদ্ধ হওয়ার জন্য কোনো পানির প্রয়োজন হবে না। এই পানিতে সম্পূর্ণ শাকটি রান্না হবে এবং খেতেও অনেক মজা লাগবে। এই দেখুন, প্রায় আমার ভাজিটি হয়ে আসছে। আর এবং কালারটাও আপনারা দেখুন, অত্যন্ত সুন্দর একটা কালার আসছে। ভাজতে যখন পানিটাও শুকিয়ে আসবে তখন আপনাদেরও ঠিক এরকমই একটা কালার চলে আসবে শাকে। আর শাকটা দেখুন কি সফট, কি অমায়িক হয়েছে।
খেতেও দারুণ শাকটা। সব কিছু আমার পুঁই শাক আর হচ্ছে আলু দুটাই অনেক সুন্দর মতো সেদ্ধ হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আপনাদের সুন্দর মতো শাকটা আমি জুম করে এনে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে সব কিছু পারফেক্ট হয়েছে। এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, ওই পানি দিয়ে রাঁধতে রাঁধতে আপনার সব কিছু অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। আর আমার রান্না দেখুন প্রায় শেষ, এখন শেষ লুকটা আপনারা নিজের চোখেই দেখুন। ভাজিটা অত্যন্ত সুন্দর হয়েছে। আর আমার এই রান্নার ভিডিওটা আর এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে পাশে থাকবেন।